This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও চুচুড়া পুরসভায় অচলাবস্থা, কাজ বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের। মজুরি বৃদ্ধির দাবি ও বিনা নোটিশে 65 বছর বয়সী শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে চুচুড়া পুরসভায় আবারও বিক্ষোভ ধর্ণা অবস্থান শ্রমিক কর্মচারীদের। চুচুড়া পুরসভায় প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী আছে। তাদের মজুরি দিতে পুরসভার ভাড়া শূন্য হয়ে যায়। প্রতি মাসে মজুরি দেওয়া নিয়ে টালবাহানা চলে। পুরসভা ঠিক করে 65 বছর যাদের বয়স হয়ে গিয়েছে তাদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি ছিল তাদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়া প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। গত 17 জুন বোর্ড মিটিংয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অবসর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই মিটিং কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় শ্রমিক ইউনিয়নকে। অথচ সোমবার বোর্ড মিটিং শুরু হওয়ার আগে জানানো হয় কাল থেকে 65 বছর হয়ে গিয়েছে যাদের, তাদের বসে যেতে হবে। তাদের এককালীন টাকা বা কোনো সুবিধা নিয়ে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত মানতে চাইছেন না শ্রমিকরা। বোর্ড মিটিং হলের বাইরে ধর্ণা অবস্থান শুরু করে শ্রমিকরা। দুপুর থেকে সেই অবস্থান চলছে। শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা জানান চেয়ারম্যান সহ কাউন্সিলরদের তারা বেরোতে দেবেন না। কাল থেকে সব শ্রমিক কাজ বন্ধ রাখবে, কোনো কাজ তারা করবে না। বোর্ড মিটিং হলের বাইরে ধর্ণায় বসেছে পৌরসভার অস্থায়ী কর্মীরা। ভিতরে অসুস্থ হয়ে পড়েন জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। বোর্ড মিটিং হলের বাইরে বিক্ষোভ ধর্ণায় বসে অসুস্থ হয়ে পড়লেন পৌরসভার অস্থায়ী কর্মী সৌরভ গাঙ্গুলি। তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এখনো হুগলি চুচুড়া পৌরসভা খোলা, বাজছে রাত্রি 10টা। সপ্তাহের প্রথম দিন সোমবার। আবারও চুচুড়া পৌরসভা অচলাবস্থা, কাজ বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের। মজুরি বৃদ্ধির দাবিতে ও বিনা নোটিশে 65 বছর বয়সী শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে চুচুড়া পৌরসভায় আবারও বিক্ষোভ ধর্ণা অবস্থান শ্রমিক কর্মচারীদের। চুচুড়া পৌরসভায় প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী আছে। তাদের মজুরি দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যায়। প্রতি মাসে মজুরি দেওয়া নিয়ে টালবাহানা চলে। পুরসভা ঠিক করে 65 বছরে যাদের বয়স হয়ে গেছে তাদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি ছিল তাদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়া প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। গত 17 জুন বোর্ড মিটিংয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অবসর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই মিটিং কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হয় শ্রমিক ইউনিয়নকে। অথচ আজ বোর্ড মিটিং শুরু হওয়ার আগেই জানানো হয় কাল থেকে 65 বছর বয়স হয়ে গেছে যাদের, তাদেরকে বসে যেতে হবে, তাদেরকে কাজে নেওয়া হবে না। তাদের এককালীন টাকা বা কোনো সুবিধা নিয়ে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত মানতে চাইছে না শ্রমিকরা। বোর্ড মিটিং হলের বাইরেই ধর্ণা অবস্থান শুরু করে শ্রমিকরা। দুপুর থেকেই সেই অবস্থান চলছে। শ্রমিক ইউনিয়নদের প্রতিনিধিরা জানান চেয়ারম্যান সহ কাউন্সিলরদের তারা বেরোতে দেবেন না। কাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রাখবে, কোনো কাজই তারা করবেন না। ভেতরে হচ্ছে ওনাদের স্বার্থে ওনারা মিটিং করছে, আমাদের কোনো লেবারদের স্বার্থ নিয়ে কোনো কথা বলছে না, আর লেবারদের স্বার্থ নিয়ে কোনো চিন্তাও করছে না। এই যে বারবার দেখা যাচ্ছে যে আপনারা বিক্ষোভ করছেন, কর্মবিরতিতে যাচ্ছেন, কিন্তু সলিউশন কিছু হচ্ছে না। সলিউশন কিছু করছে না, আর শ্রমিকদের পক্ষে কোনো কাজও করছে না ওনারা। এই যে 65 বছরের যে ঊর্ধ্বে যাদের বন্ধ করে কাজ বিরোধী, কর্মবিরতি, তাদের কাজ বন্ধ করে দিতে বলছে। 65 বছর যাদের হয়ে যাবে তাদের রিটায়ারমেন্ট নিতে বলছে। তাদের নিয়ে কি আপনারা আজকে বলুন তো, কোনো একটা কুকুরকে যদি ইট মারতে হয় তাইলেও তার আগে হেই করে তাড়াতে হয়। আমাদের কোনো নোটিশ দিল না, কোনো কিছু জানালো না, কিচ্ছু জানালো না কে কে বসবে, অথচ কাল থেকে তারা বসে যাবে 110 জন লোক। এটা কিরকম নিয়ম? একটা নোটিশ অন্তত 2 মাস বা 3 মাস আগে দেওয়া উচিত যে ভাই তোমাদের 65 বছর হয়ে গেছে, তোমরা কাজ থেকে বিরতি হয়ে যাবে। তাহলে আমাদের দাবি 5 লক্ষ টাকা দিতে হবে, তার একটা সুরাহা করুন। আমাদের কোনো সুরাহা করছে না। ওরা উল্টা বলছে কি পূজার পরে ওরা বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে যে আমরা টাকা বাড়াতে পারবো কি না, বা আপনাদের রিটায়ারের সময় কত টাকা দিতে পারবো কি না, এরকম কোনো সিদ্ধান্ত ওরা করতেও পারছে না।
যার জন্য আমরা আজকে ধর্নায় বসেছি। আমরা পরিষ্কার কথা, আমি যেমন 6টার সময় 2টো বিস্কুট খেয়ে এসেছি, এখনো পর্যন্ত আছি, আর ওনরা সবাই মাছ ভাত খেয়েই 1টার সময় এসছে। অতএব ওনরাও থাকুক না, আমরাও থাকছি। আমাদের এই দাবি যতক্ষণে না মানবে আমরা এখান থেকে উঠবো না, ওনাদেরও এখান থেকে বেরিয়ে যেতে দেবো না। 65-তে যারা কাল থেকে কাজ করবে না তাদের কি কোনো বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে? না, কোনো বেনিফিট দেওয়ার কথা বলা হয়নি। তারা নিজেরাও জানে না কাল থেকে কারা কারা পুলিশ। আপনার নামটা বলুন। আমার নাম রাজস্থান সন্তানী। বোর্ড মিটিং এর শেষে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের সিআইসি কয়েকজন ছিলেন এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তারা আমাদের বলেছিলেন যে 17 তারিখ তারা আলোচনা করেছেন, যাদের 65 বছর বয়স হয়ে গেছে তাদের বসানো হবে, এবং কেউ প্রস্তাব দিয়েছেন যে 65 বদলে 67 বছরে বসানো, কেউ প্রস্তাব দিয়েছিলেন তাদের 6 মাসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এবং মজুরি বৃদ্ধির ব্যাপারেও তাদের কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমাদের চেয়ারম্যান এবং কয়েকজন সিআইসি ছিলেন তারা বলেছেন। অথচ আজকে আমরা দেখতে পেলাম 17 তারিখে বোর্ড মিটিংয়ের প্রসিডিংস বেরিয়েছে আমাদের কাছে। কালকে থেকে 65 বছরে যারা বয়স হয়েছে তাদের অবসর করানো হচ্ছে। কোনো রকম কোনো পয়সা, কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার কোনো উল্লেখ এখানে করেনি, নোটিশ পর্যন্ত দেয়নি। কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত জানুয়ারি মাস থেকে কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানাচ্ছি যে আমাদের মজুরি 100 টাকা বৃদ্ধি করা হোক, দৈনিক মজুরি। গত জানুয়ারি মাস থেকে কর্তৃপক্ষ বারবার আমাদের কথা শুনছেন, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন না। ওনারা আমাদের সঙ্গে আজকে করবো, কালকে করবো, এইভাবে বিভিন্ন রকমভাবে আমাদের প্রতারিত করছেন বলে আমরা মনে করছি। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই গত 17 তারিখের বোর্ড মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে সেটা শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। সেই সিদ্ধান্ত যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে আমাদের আন্দোলন চলছে। বোর্ড মিটিং চলছে? হ্যাঁ, বোর্ড মিটিং চলছে। আমরা বোর্ড মিটিং এর বাইরে বসে আছি কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার জন্য। তাহলে কি 17 তারিখ আপনাদের কি ভুল কথা বলা হয়েছে? অবশ্যই ভুল কথা বলা হয়েছে। যদি আজকে প্রসিডিংসে আমরা দেখতে পাচ্ছি, প্রসিডিংসের কথা যদি সত্যি হয় এবং সেটাকেই সত্যি বলে মেনে নেবো, বোর্ড মিটিং এর প্রসিডিংস বেরিয়েছে সেটাকেই সত্যি বলে মেনে নেবো, তাহলে আমাদের সেদিনকে চেয়ারম্যান সমেত সিআইসিরা আমাদের ভুল কথা বলেছেন যে কোনো সিদ্ধান্ত হয়নি, আজকের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হবে। পরবর্তী পদক্ষেপ কি আছে? আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের যিনি ইউনিয়নের সাধারণ সম্পাদক আছেন রাজস্থান শঙ্কমণি, উনি নিচে ঘোষণা করেছেন যদি আমাদের যে দাবি আছে সেই দাবিটা যদি না মানা হয় কালকে থেকে আমরা কর্মবিরতিতে যাবো। আজকে থেকে আমাদের আন্দোলন চলছে, এখানে আমরা অবস্থান করবো। কর্তৃপক্ষকে যেতে গেলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। আজ যখন মিটিং থেকে বেরোবে বা আপনারা কিছু পদক্ষেপ? আমরা এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, আজকে থেকে কর্মবিরতি চলছে, আমরা এখানেই বসে আছি, এখানে বেরোতেই দেবো না। আপনার নামটা বলুন। আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। অস্থায়ী Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.